লার্নার্স বাড়িতে তোমাদের সকলকে আবার স্বাগত জানাই। আজকে ভয়েস চেঞ্জের এটা লাস্ট পার্ট। আগের দিন ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আমরা দেখেছিলাম, তারপর বলেছিলাম ফ্রাইডে ক্লাস আপলোড হবে, কিন্তু কোনো কারণে সেটা আপলোড হয়নি। স্যাটারডে এটা আবার আপলোড করতে চলেছি ইউটিউবে। তো এই ক্লাসটা মেনলি হচ্ছে যে এখানে যে 4টে সেন্টেন্স লেখা আছে, এই 4টে সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করবো। এখানে তোমরা একটা নতুন কনসেপ্ট, একটা না দুটো শিখতে পারবে, নতুন কনসেপ্ট বলতে গেলে। আর যারা ভয়েস চেঞ্জের ক্লাস আগে দেখোনি, যে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ 4টে ক্লাস যারা দেখোনি, ডেসক্রিপশানে 4টে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, তার সঙ্গে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। বেল আইকন প্রেস করলে তোমাদের কাছে নোটিফিকেশন যাবে কখন কী ক্লাস কখন আপলোড হচ্ছে, সেই নোটিফিকেশনটা তোমাদের কাছে যাবে। বেলটা প্রেস করে অলে ক্লিক করবে। তো দেখো, প্রথমেই যে সেন্টেন্স আছে সেটা লেখা আছে রোজ স্মেলস সুইট। এই টাইপের সেন্টেন্সগুলো কি? এই সেন্টেন্সগুলো হচ্ছে, তোমরা সেন্টেন্সটা নর্মালি বাংলা মিনিং করো। বলছে কি, রোজ স্মেলস সুইট, গোলাপের যে গন্ধ হয় সেটা কি হয়? মিষ্টি হয়। মানে গোলাপ যেটা সেটা মিষ্টি। কখন? যখন আমরা সেটা গন্ধটা নিই তখন। তো আমি এই যে বাংলায় যে কথাটা বললাম, এইভাবেই ভয়েস চেঞ্জ হয়ে যাবে। দেখো, ভয়েস চেঞ্জ এখানে তো আমি করব, আমি সেন্টেন্স স্ট্রাকচারও এখানে লিখে দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি বুঝে করো তাহলে সেন্টেন্স স্ট্রাকচার মুখস্থ করা তো দরকার নেই, কারণ সেন্টেন্স স্ট্রাকচার অনেকটা বড় হয়। সেন্টেন্সটা দেখতে ছোট, বাট এর প্যাসিভটার সেন্টেন্স স্ট্রাকচার অনেকটাই কিন্তু বড় হয়। তো দেখো, এই টাইপের সেন্টেন্সগুলো, রোজ স্মেলস সুইট, এটা দেখো গোলাপ আছে, রোজ স্মেলস, এটা কোন টেন্সে আছে? তোমরা প্রথমে দেখলে এটা ভার্ব এটা কোন টেন্সে আছে গো? ভার্বের ফার্স্ট ফর্ম আছে। ভার্বের ফার্স্ট ফর্ম মানে কোন টেন্সে? এটা আছে প্রেজেন্ট টেন্সে। এইটুকু তোমরা খুব সহজেই আইডেন্টিফাই কিন্তু করতে পারবে, প্রেজেন্ট টেন্স। তারপরে এই যে সুইটটা কি? সুইটটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সুইট মানে হচ্ছে মিষ্টি গন্ধ। সুইটটা কি? সুইটটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কাকে বলে? অ্যাডজেক্টিভ মানে হচ্ছে যেটা বাংলায় বিশেষণ, নাউনের যেটা দোষ গুণ অবস্থা এগুলো বোঝাবে, সেটাকে অ্যাডজেক্টিভ বলে। তো গোলাপ যেটা, রোজ এটা নাউন, তো রোজের দোষ গুণ অবস্থা বলতে এর গুণ বোঝাচ্ছে। গুণ কি? এটা হচ্ছে মিষ্টি কখন? যখন আমরা গন্ধটা নিই, স্মেলস, এর গন্ধ মিষ্টি। তো এই সুইট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, যেহেতু এখানে গুণ বোঝাচ্ছে। তো যখনই তোমরা দেখবে যে ভার্ব আছে, ভার্বের পরই, ভার্বের যে ফর্মই থাকুক, ভার্বের পর যখনই অ্যাডজেক্টিভ থাকে, ভার্বের ভাব যখন কি থাকবে? যখন অ্যাডজেক্টিভটা থাকে, তখন এর ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয় সেটা তোমরা খুব ভালো করে দেখো, এখানে বুঝতে পারবে। খুব ইজি, বাট একটু বড় হয়, লাইনে একটু বড় হয়, বাট খুব ইজি। রোজ স্মেলস সুইট, টেন্সটা কেবল মাথায় রাখবে। দেখো এখানে কি করবে, যেটা প্রথমে আছে মানে যে নাউনটা যেটা আছে, রোজ যেটা যার ব্যাপারে বলছে সেটাকে আগে লিখবে, রোজ। তারপর কি করবে? রোজ কেমন? টেন্স কি? প্রেজেন্ট কি হেল্পিং ভার্ব ইউজ হয়? এম, ইজ, আর। এখানে কি হবে? রোজ ইজ কেমন গো? অ্যাডজেক্টিভ যেটা সেটা দিয়ে দাও, রোজ ইজ সুইট। কখন সুইট? যখন এর আমরা গন্ধ নিই। এমন তো নয় যে আমরা রোজ গোলাপটা খেয়ে নিই দিয়ে বুঝতে পারি মিষ্টি। যখন এর আমরা গন্ধ নিই, তো কি? হোয়েন রোজ, মানে ইহা বারবার আমি লিখবো না, রোজটা ইট হিসাবে লিখছি। হোয়েন ইট প্রেজেন্ট টেন্সে ছিল, তাহলে কি হবে? ইট ইজ। কি করি আমরা যখন গন্ধ নিই? ইট ইজ স্মেলড। বা এটাই দেওয়ার দরকার নেই, সে যেই গন্ধ নেই, মিষ্টি গোলাপ হলে সেটা মিষ্টি গন্ধই কিন্তু আসবে। হয়ে গেল এর কিন্তু ভয়েস চেঞ্জ, খুবই ইজি। কেমন? রোজ ইজ সুইট হোয়েন ইট ইজ স্মেলড। এই ফরম্যাট সব জায়গায় ফলো করবে, এখানেও ফলো করবে। তো আমি যদি এটা একটা সেন্টেন্স স্ট্রাকচার বানানোর যদি চেষ্টা করি, তাহলে দেখো কি হয়। সেটা হচ্ছে যে প্রথমে কি আছে? রোজ আছে। রোজটা কি? রোজটা হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে লিখলাম। প্লাস আমরা কি করছি? একটা হেল্পিং ভার্ব ইউজ করছি। হেল্পিং ভার্ব কি অনুযায়ী ব্যবহার করছি? অ্যাকর্ডিং টু টেন্স, এটি লিখলাম, ঠিক আছে? অ্যাকর্ডিং টু টেন্স যেমন, সেই অনুযায়ী হেল্পিং ভার্ব ইউজ হবে। এখানে ভার্বের প্রেজেন্ট টেন্স ছিল, তার জন্য প্রেজেন্টের হেল্পিং ভার্ব ইউজ হয়েছে। প্লাস কি? প্লাস হচ্ছে অ্যাডজেক্টিভ যেটা দিয়ে বোঝাচ্ছে গুণ, সুইট মিষ্টি, সেটা বোঝাচ্ছে। প্লাস তোমাকে ইউজ করতে হবে একটা, সেটা হচ্ছে হোয়েন। মানে সবসময় হচ্ছে যখন আমরা স্মেল নিই বা ম্যাঙ্গো যে যখন আমরা টেস্ট করি, সে যার দ্বারাই হোক, তখন সেক্ষেত্রে হোয়েন এটা ব্যবহার হবে। হোয়েন এই অ্যাডজেক্টিভ, ভার্ব প্লাস অ্যাডজেক্টিভকে সব জায়গাতেই ব্যবহার হবে। হোয়েনটা এই জন্যই ব্যবহার হচ্ছে আর কি। হোয়েন লিখলে প্লাস হচ্ছে একটা প্রোনাউন। আমি বলছি না সবসময় ইট বসবে, কেন সেটা পরে বুঝতে পারবে। নাউনের পরিবর্তে যেটা বসে, বারবার রোজ না লিখে আমি ইট লিখলাম, একটা প্রোনাউন বসলো। তারপর কি বসলো? আবার একটা হেল্পিং ভার্ব বসলো। যেমন সেন্টেন্স স্ট্রাকচার হয় তেমনই, অ্যাকর্ডিং টু টেন্স হেল্পিং ভার্ব বসলো। প্লাস প্যাসিভে কি বলেছি? সবসময় কি হয়? ভার্বের থার্ড ফর্ম হয়। এই হলো এর সেন্টেন্স স্ট্রাকচার। ভয়েস চেঞ্জে যদি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের যদি সেন্টেন্স স্ট্রাকচার হিসেবে মুখস্থ করতে চাও, তাহলে হচ্ছে এটা। আর যদি তোমরা নর্মালি করতে চাও, তাহলে কিছুই না, রোজ স্মেলস সুইট,
গোলাপ হয় মিষ্টি যখন ইহার গন্ধ আমরা নিই বা আমাদের দ্বারা নেওয়া হয় তখন ইহা হয় মিষ্টি। রোজ ইজ সুইট। দেখো গোলাপ পড়ে আছে কোথাও, ঠিক আছে, তুমি দূরে দাঁড়িয়ে আছো, তুমি তো বুঝতে পারবে না ওটা মিষ্টি গন্ধ নাকি গন্ধ নেই কি। যখন কখন বুঝবে, যখন তুমি গোলাপ তো আর বলবে না চিৎকার করে করে যে দেখ আমার মধ্যে প্রচুর গন্ধ আছে, আমি দারুণ সুইট সেন্ট আমার মধ্যে, সেটা তো আর গোলাপ বলবে না। তুমি যাবে, তুমি যখন ঘ্রাণ নেবে তোমার নাকের দ্বারা বা তোমার দ্বারা যখন ঘ্রাণ নেওয়া হবে তখন সেটা বুঝতে পারবে রোজ ইজ সুইট। তো দ্বারা, যখন দ্বারা দিয়ে এসব ব্যবহার কখন হয়, প্যাসিভের ক্ষেত্রে ব্যবহার হয়। তো এইভাবে কিন্তু প্যাসিভের করতে হয়। এবার সেকেন্ড সেন্টেন্সটা চলে এসো। সিমিলার সেন্টেন্স তোমরা দেখেই বুঝতে পারবে। দ্য ম্যাঙ্গোজ, ম্যাঙ্গোসটা কি, ম্যাঙ্গোসটা হচ্ছে সাবজেক্ট, তোমরা বুঝতে পারলে ম্যাঙ্গোসটা কি, ম্যাঙ্গোসটা হচ্ছে সাবজেক্ট। টেস্টেড, টেস্ট, টেস্টের সেকেন্ড ফর্ম, টেস্টেড মানে এটা কি ভার্বের সেকেন্ড ফর্ম। ভার্বের সেকেন্ড ফর্ম কোন টেন্সে ইউজ হয়, প্রথমে আইডেন্টিফাই করলে কোন টেন্সে, পাস্টে ইউজ হয়। আর দেখতে পেয়ে গেলে কি সাওয়ার, সাওয়ার মানে কি টক, এটা কি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কি টক, এখানে আমগুলো টক, আমগুলো কেমন জিজ্ঞেস করো, দেখো অ্যান্সার পাবে আমগুলো হচ্ছে টক। তো এই যে জিজ্ঞেস করে অ্যান্সার পেলে আমের যে গুণটা বোঝাচ্ছে যে আমগুলো অ্যাকচুয়ালি কেমন, সেটা হচ্ছে টক, সাওয়ার। এই গুণটা যেটা পেলে, এই যে নাউনে যে দোষ গুণ অবস্থা বোঝায় সেটাই তো অ্যাডজেক্টিভ। তো এই গুণটা পেয়ে গেলে সাওয়ার মানে টকের অবস্থায় আছে বা আমগুলো হচ্ছে টক। তাহলে যখনই দেখলে এইভাবে সাবজেক্ট আছে, ভার্ব আছে, ভার্বের পরে অ্যাডজেক্টিভ আছে, এই যে ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ যখন ফলো করছে তখন সেক্ষেত্রে তোমরা চলে আসবে সবসময় এই সেন্টেন্স ফরম্যাটে। যদি এই সেন্টেন্স ফরম্যাট মনে না থাকে কোনো ব্যাপার নাই, কিভাবে করবে, যে আমগুলো হয় টক কখন, যখন ইহা আমরা টেস্ট করি। সাওয়ার যেহেতু, সরি, টেস্টেড সাওয়ার যেহেতু টক, যেহেতু টক তো আর গন্ধ শুকে বুঝবে না, টক টেস্ট করেই বুঝবে। তো কি হচ্ছে, প্রথমে কি লিখবে, দোজ ম্যাঙ্গোজ, যেমন আছে সাবজেক্ট তেমনই প্রথমে লিখলে কি হলো, দোজ ম্যাঙ্গোজ টেস্টেড। টেন্স কি আছে, পাস্টে, তাহলে ম্যাঙ্গোজ হলে কি হবে, এটা প্লুরাল আছে, বারবার দেখো ইয়েস আছে, প্লুরাল। প্লুরাল থাকলে কি হয় আমাদের, ওয়ার হয়, ওয়াজ বা ওয়ার বসে পাস্টে, সেক্ষেত্রে কি হয়, ওয়ার হয় প্লুরালে। ওয়ার কেমন ছিল আমগুলো, আমগুলো ছিল টক, কখন, যখন, হোয়েন দোজ ম্যাঙ্গোস কি আছে, প্লুরাল আছে, ওই আমগুলি, তার মধ্যে ইট হবে না, ইট মানে তো ইহা, একটির ক্ষেত্রে, সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহার হবে। রোজ যেমন সিঙ্গুলার এখানে আছে তার জন্য ইট ব্যবহার হচ্ছে। দোজ ম্যাঙ্গোস ইহা, হোয়েন দে তারা, হোয়েন সেই আমগুলো বা তারা, হোয়েন দে, টেন্স কি হবে, ওয়ার, যেহেতু প্লুরাল আছে, দে ওয়ার, তারপর কি টেস্টেড, ভার্বের থার্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্মে কিন্তু বসে যাবে। দেখো দোজ ম্যাঙ্গোজ ওয়ার সাওয়ার হোয়েন দে ওয়ার টেস্টেড। দোজ ম্যাঙ্গোজ বসলো সাবজেক্ট, হেল্পিং ভার্ব বসলো ওয়ার, যেহেতু পাস্টে আছে আর প্লুরালে আছে বলে ওয়ার, অ্যাডজেক্টিভ বসে গেল সাওয়ার, তারপর কখন, হোয়েন হলো প্রোনাউন, কি প্রোনাউন হচ্ছে দোজ ম্যাঙ্গোজ, ওই আমগুলি, প্লুরালে আছে, প্লুরাল হলে ইট না, ইহা নয়, কি হোয়েন দে, THEY দে, প্রোনাউন ইউজ হলো হোয়েন দে, তারপর কি হেল্পিং ভার্ব বসবে আবার সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব কি হবে, পাস্টের জন্য প্লুরাল আছে, ওয়াজ বা ওয়ারের মধ্যে একটা, তার মধ্যে কি হয়, ওয়ার হয়, যেহেতু প্লুরাল, হোয়েন দে ওয়ার, ভার্বের থার্ড ফর্ম। ভার্ব কি ছিল, টেস্ট করা, টেস্টের থার্ড ফর্ম কি, টেস্টের থার্ড ফর্ম হচ্ছে টেস্টেড। এইভাবে কিন্তু ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের ভয়েস চেঞ্জগুলো তোমাদেরকে করতে হবে। অনেক রকম এমনি উদাহরণ হয়, উদাহরণ সব ছোট ছোটই হয় দেখবে সেন্টেন্সগুলো, তোমরা খুব ইজিলি এগুলো করতে পারবে। এই ছিল আজকের মেন পার্ট। তাছাড়াও লেট দিয়ে দুটো সেন্টেন্স লিখেছি, সেটা আমি করে দেওয়ার চেষ্টা করছি। দেখো লেট হিম ডু দিস ওয়ার্ক, লেট দিয়ে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে অলরেডি কিন্তু করেছি লেট দিয়ে কী করে ভয়েস চেঞ্জ করতে হয়, বাট লেট দিয়ে যখন সেন্টেন্স থাকবে তার প্যাসিভ ভয়েস কী করে করতে হয় সেটা আমাদের দেখা হয়নি। তো সেটা দেখো, লেট হিম ডু দিস ওয়ার্ক, লেট দিয়ে যখন থাকবে, লেট হিম তাকে এই কাজটি করতে দেওয়া হোক। দিস ওয়ার্ক পেয়ে গেলে অবজেক্ট, হিম পেয়ে গেলে কি, হিম হচ্ছে সাবজেক্ট। যেমন তুমি ভার্ব খুঁজে পেয়ে গেলে, ভার্বের কোন ফর্ম, ডু, ফার্স্ট ফর্ম, দিস ওয়ার্ক এটা অবজেক্ট খুঁজে পেয়ে গেলে, হিম পেয়ে গেলে সাবজেক্ট। পুরো ফরম্যাট পেয়ে গেলে শুধুমাত্র আগে লেট লাগানো আছে, সেক্ষেত্রে কি করবে, পরিষ্কার লেট যেমন লেখা আছে তেমনই লেট লিখবে, কেমন, LET, লেট, তারপর অবজেক্টটাকে আগে আনো, যেমন ভয়েস চেঞ্জ করো, লেট দিস ওয়ার্ক, তারপরে একটা কি করবে, লেট আছে বলে বি ইউজ করবে, BE, লেট দিস ওয়ার্ক বি, ভার্বের থার্ড ফর্ম ইউজ করো, ডু ডিড ডান, তারপর বাই, লেট দিস ওয়ার্ক বি ডান বাই হিম। এখানে কিন্তু হি ইউজ করো না, হিম আছে বলে এখানে এসে কি বলে সাবজেক্টটাকে লাস্টে আনলে হি হবে না, সেমনি করো না। এখানে যেমন লেট দিয়ে যখন স্টার্ট করবে, হিমটা যেমন অবজেক্টিভ কেস হিসাবে ইউজ হচ্ছে, অ্যান্সারেও সেই অবজেক্টিভ হিসাবেই কিন্তু ইউজ হবে। এই ফরম্যাটটা মনে রেখো, কিছুই করতে না। এখানে দেখো ফরম্যাট, যদি তুমি সেন্টেন্স ফরম্যাট ক্রিয়েট করতে চাও কিছুই করতে হবে না, সিম্পল অবজেক্ট সাবজেক্ট ভার্ব ওয়ান যখন খুঁজে পেয়ে গেলে
লেট দিয়ে সেন্টেন্স শুরু, সেক্ষেত্রে সেন্টেন্স ফরম্যাট কি লিখবে, লেট লিখলে প্লাস যেমন ভয়েস চেঞ্জ হয় অবজেক্ট আগে এলো অবজেক্টকে আগে আনলে প্লাস একটা বি যোগ করলে প্লাস একটা ভার্বের থার্ড ফর্ম যেমন ভয়েস চেঞ্জ হয় তেমন প্লাস বাই প্লাস এখানে যে সাবজেক্ট আছে সেটাকে লাস্টে আনলে। বাট মনে রেখো এই যে সাবজেক্ট যেটা লাস্টে আসছে সেটা অবজেক্টিভ কেসেই কিন্তু ইউজ হবে, মানে হিম আছে তো হিম হবে, মি থাকলে মি হবে, যেমন অবজেক্টিভ কেস আছে তেমন হিসাবে কিন্তু এটা ইউজ করা হবে। এবার আর একটা সেন্টেন্স দেখো, সেটা হচ্ছে লেট মি প্লে। লেট মি প্লে এইসব সেন্টেন্সের ক্ষেত্রে দেখো তুমি যদি বলো ভার্ব কোনটা, ভার্ব আমি খুঁজে পেয়ে গেছি, আমাকে খেলতে দেওয়া হোক এটা সাবজেক্ট আমি খুঁজে পেয়ে গেলাম। এইসব সেন্টেন্সের ক্ষেত্রে তোমাদের কিছু মনে রাখার দরকার নেই, এইসব সেন্টেন্স তোমরা মানেটা দেখবে, মিনিং বা সেন্সটা দেখবে যে কি বলতে চাইছে। বলছে লেট মি প্লে, ধরো না আমি তোমাকে বলছি, তোমরা ধরে নাও এখানে আছো আমার গার্জেন হিসাবে, আমি তোমাদেরকে বলছি যে লেট মি প্লে, আমাকে খেলতে দেওয়া হোক, মানে আমি কি করছি, আমি রিকোয়েস্ট করছি কিসের জন্য, আমাকে খেলতে দেওয়া হোক, আমাকে খেলার পারমিশনটা দেওয়া হোক এর জন্য, মানে এর সেন্সটা বোঝো। সেন্টেন্সের সেন্সটা হচ্ছে রিকোয়েস্ট, এইসব ক্ষেত্রে কি রিকোয়েস্ট ফর কি পারমিশন, পি আর লিখলাম, রিকোয়েস্ট ফর পারমিশন, মানে আমি পারমিশন চাইছি কিসের জন্য, খেলতে দেওয়া হোক তার জন্য। তার মানে এক্ষেত্রে কি হবে, আই সাবজেক্ট যেটা এখানে আই মে বি, আমাকে অ্যালাউ করা হোক, কারো দ্বারা অ্যালাউ করা হবে তো মে বি অ্যালাউড, আই মে বি অ্যালাউড টু প্লে, টু এর পর ভার্বের কোন ফর্ম বসে, সবসময় ফার্স্ট ফর্ম বসে। আই মে বি, মিটা আই হলো আই, তারপর কি আমাকে অ্যালাউ করা হোক কিসের জন্য, খেলার জন্য, আই মে বি অ্যালাউড টু প্লে, লেট মি প্লে, রিকোয়েস্ট ফর পারমিশন। এখানে লেটের ক্ষেত্রে আলাদা, মেনলি তোমাদের এটাই পড়ে ম্যাক্সিমাম টাইম। বাট তোমাদের কোনো কারণে যদি তোমরা সাবজেক্ট ভার্ব বা অবজেক্ট ভার্ব এটাবে কিছু খুঁজে পাচ্ছ, বাকি কিছু পাচ্ছ না খুঁজে, আর সেন্টেন্সের মিনিং বা সেন্সটা যখন বুঝবে যে লেট মি প্লে আমাকে খেলতে দেওয়া হোক, সে রিকোয়েস্ট করছে পারমিশনের জন্য আমি ক্লিয়ারলি বুঝতে পারছি, তো সেসব ক্ষেত্রে কি করবে, পরিষ্কার যেমন সাবজেক্ট যেটা আগে করো মিটা আই করো, আই করবে, এটা অবজেক্টিভ কেস হচ্ছে না কারণ লেটটা আমি লেট কিন্তু আর লিখছি না। আই মে বি অ্যালাউড, অ্যালাউড করো, অ্যালাউ কেউ করবে, ইডি ফর্ম যোগ হলো, অ্যালাউ কারো দ্বারা করা হবে, অ্যালাউড কিসের জন্য, টু প্লে খেলার জন্য, টু এর পর কি বসে, ভার্বের সবসময় ফার্স্ট ফর্ম বসে। তো এই হচ্ছে আজকে লাস্ট ক্লাস ভয়েস চেঞ্জের। এরপর তোমাদের সানডে কালকে আই থিঙ্ক কিছু আলাদা কিছু করার চেষ্টা করবো, কিছু হয়তো সামারিও দিতে পারি বা হিস্ট্রি ক্লাসও করতে পারি, যাই হোক সেটা কালকে দেখা যাবে। তো ভয়েস চেঞ্জ তোমাদের পুরোপুরি কমপ্লিট হলো, বাকি ক্লাসগুলো ডেসক্রিপশনে থাকবে, যাদের অ্যাকচুয়ালি দরকার ক্লাসগুলো তাদের সঙ্গে অবভিয়াসলি শেয়ার করবে, ঠিক আছে, আর লাইক করো। আর একটা কথা হচ্ছে যে ভয়েস চেঞ্জে তোমাদের কোনো প্রবলেম যদি থাকে লাস্টের 4টে ক্লাস দেখার পর এবং এটা লাস্ট 5 নম্বর ক্লাসটা দেখার পর, তাহলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানিও, আমি পরের ক্লাসে সেগুলো সলভ করে দেওয়ার একদম চেষ্টা করবো।